সাভারের রানা প্লাজা ধসের ১২ বছর পেরিয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণ করলেন আহত শ্রমিক, নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় সাভারের রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। সেদিনের ঘটনা মনে করে আজও যেন আঁতকে ওঠেন আহত এই শ্রমিকেরা। সেই বিভীষিকাময় দিনের স্মৃতি যেন কখনো ভুলবে না রানা প্লাজার শ্রমিকেরা। সেদিন ছিল ২০১৩ সালের ২৩ এপ্রিল। ৯ তলা রানা প্লাজা ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখে শ্রমিকরা সেদিন কর্মবিরতি দিয়ে বেরিয়ে যান ভবন থেকে। পরদিন আবার শ্রমিকদের বাধ্য করা হয় কাজে ফেরাতে। ২০১৩ সালের ২৪ এপ্রিল ভবন মালিক সোহেল রানা গার্মেন্টস কর্তৃপক্ষ ও প্রশাসনের লোকজনের চাপে সকালে যথারীতি কাজে যোগ দেন সকল শ্রমিক। এরপর সকাল ৯টার আগেই ঘটে বিশ্বের ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। এতে নিহত হন প্রায় ১২০০ শ্রমিক। আমি রানা প্লাজার ৬তলা ভবনে কাজ করতাম। ওই ভবনের নাম ছিল ইথারটেক্স লিমিটেড। ওইখানে আমার এই ডাইন হাত চিরতরে অকেজা হয়ে যায় এবং আমার পেটের উপরে ভীম পড়ে এবং আমার মেরুদণ্ড ভাঙ্গে যায়। কিন্তু এই ঢাকা শহরের আমরা বুঝতে পারি নাই যে এই রানা প্লাজায় আমার জীবন পঙ্গু হয়ে যাবে। সেই থেকে আজকে ১২ বছর পূর্ণ হবে, কালকে ১৩ বছরে, পরশুদিন ১৩ বছরে পড়বে। এক যুগ পার হয়ে গেছে কিন্তু আদতমাতে আমাদের ক্ষতিপূরণ হয় নাই। আমি রানা প্লাজার ৮ তলায় ছিলাম, নিউ স্টাইল লিমিটেড। আমরা ২ বোন ছিলাম, আমার আর ছোট বোন। আর রানা প্লাজা যেদিন ভাঙছে সেদিন আমার ভিতরে বেজে ১২ ঘন্টা পরে আমি বের হয়েছি। আমার মেয়ের হাড় ভেঙে গেছে, একটা বেকা হয়ে গেছে। কেন আজকে আমি সবার নাতি গুত্তা খাই, কেন আমি চাকরি করতে পারিনি? আমি তো আমার মায়ের করতে পুঙ্গু হয়ে আসিনি। এই রানা প্লাজার আমাকে পুঙ্গু বেলায় দিছি দিয়ে আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াতেছি। আহত শ্রমিকেরা আরো জানান, এক যুগ পেরিয়ে গেলেও এই শিল্প দুর্ঘটনার কোনো সুরাহা হচ্ছে না আহত শ্রমিকদের সুচিকিৎসা। তাই পঙ্গু হয়ে ধুকে ধুকে যেন চলছে জীবনের চাকা। প্লাজার ভেঙে গেছে, ১২টা বছর চলতেছে। আমরা এ পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ আমরা পাইনি। আমরা এখনো মানুষের দ্বারে আমরা হাত বাড়াই মানুষের কাছে ভিক্ষা চাইতেছি। যে ১২ বছর হয়ে গেল, আমাদের দাবি কবে? আমরা মরে গেলে কি আমাদের দাবি পূরণ করবে? আমাদেরকে টাকা পয়সা বা আমাদেরকে কোনো কিছু দিবে? আমরা ভালোভাবে চলবো? ভ্রমণ ধসা পড়ছে আজ ১২ বছর, এক যুগ শেষ হয়ে গেল, এখনো আমরা কোনো ক্ষতিপূরণ পাইলাম না। আমাদের পুনর্বাসন হইল না। আমরা রানা প্লাজা আহত শ্রমিকদের দাবি, রানা প্লাজা সার্ভাইভ অ্যাসোসিয়েশনের দাবি, এক জীবনের আয়সম পরিমাণ ক্ষতিপূরণ, আজীবন চিকিৎসা, উন্নত চিকিৎসা এবং ন্যায় বিচার এবং আমাদের স্থায়ী পুনর্বাসন। এই আমাদের দাবি রানা প্লাজা আহত শ্রমিক। ২৪ এপ্রিলকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণা করা, রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ তৈরি করা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং হতাহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি নিয়ে আন্দোলন চলছে গত ১২ বছর ধরেই। এবারও রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে সেই দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকেরা। রানা প্লাজা দোষের ১৩ বছর অত্যন্ত ভারাক্রান্ত, শোকাহত ১১৩৪ জনের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ২৫০০ জন শ্রমিকের আহত, পঙ্গু হয়েছে তারা। এই ঘটনার পরে দুটো বিষয় প্রধান এসেছে। একটি হচ্ছে বিচার, যারা দায়ী দোষী তাদের বিচার এবং শাস্তি, এবং দ্বিতীয়টা হচ্ছে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করা। আমরা দুইটা বিষয় দেখেছি। প্রথমত, ১৩ বছরে এত বড় একটা বিশ্বর আজকে শিহরণ তৈরি করেছে যে ঘটনায়, এবং বিশ্ব বিপদ প্রকম্পিত হয়েছে, সারা জাতি তারা বুকে কেঁপে গেছে। এত বড় একটা ঘটনার এখন ১৩ বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো বিচার বা শাস্তি প্রদান করা হয় নাই। এতে প্রমাণ করে যে আমাদের বাংলাদেশে যে প্রচলিত আইন, সে আইনে এত বড় হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব নয়। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে প্রায় ১২০০ শ্রমিক নিহতের পাশাপাশি আহত হন প্রায় ২৫০০ জন শ্রমিক। তাদের ভাগ্য নির্ধারণে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেছেন আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তোফা সানি, গ্লোবাল টেলিভিশন,
সাভার, ঢাকা।